বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। সুষ্ঠুভাবে পাবনা 4 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন সিইসি। ভোট কেন্দ্রে ব্যালট পেপার যাবে সকালে। সৌদি আরবে আকামার মেয়াদ বাড়ল 24 দিন। ঢাকায় সৌদি আরব দূতাবাসের ভিসা অফিস 27 সেপ্টেম্বর থেকে খোলা থাকবে। কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ গঠনকে ঘিরে কেন্টাকির লউভিলে শহরে জরুরি অবস্থা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি। 2060 সাল নাগাদ কার্বন নিরপেক্ষ হবে চীন বললেন শি জিনপিং। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ। অক্সফোর্ডের চেয়ে কার্যকর সুপারগ্লো ভ্যাকসিন তৈরির দাবি ভারতের। করোনার পাশাপাশি ক্যান্সার সারাতেও কাজে লাগবে বলে আশা। আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি, টাওয়ার ঘিরে বিশেষ নিরাপত্তা বেষ্টনী। জার্মান শহরে মাইকে আজান নিষিদ্ধের মামলায় জিতলেন মুসলিমরা। টানা 5 বছরের আইনি লড়াই শেষে মামলাটি আদালতে খারিজ। এবং চোখের পানিতে বার্সাকে বিদায় বললেন লুইস সুয়ারেজ। নো ক্যাম্পের সদর দরজা দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে পলকেই চলে যান তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুষ্ঠুভাবেই পাবনা 4 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। তিনি বলেন, পাবনা 4 আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সব ব্যবস্থা নেবে কমিশন। ভোটের দিন সকালে ভোট কেন্দ্রে যাবে ব্যালট পেপার। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে কমিশন। আগামী 26 সেপ্টেম্বর পাবনা 4 আসনের উপনির্বাচন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। পাবনা 4 আসনের নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে বলে জানান তিনি। সৌদি আরবে যেসব বাংলাদেশি কাজ পেয়েছেন তাদের আকামার মেয়াদ 24 দিন বাড়ানো হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এক ফেসবুক বার্তায় এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আকামার মেয়াদ আরবি সফর মাসের শেষ দিন পর্যন্ত মানে 23 সেপ্টেম্বর থেকে আরও 24 দিন বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ বিমানকে রিয়াদ এবং জেদ্দায় সপ্তাহে মোট 4 ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। ঢাকায় সৌদি আরব দূতাবাসের ভিসা অফিস 27 সেপ্টেম্বর থেকে খোলা থাকবে। তিনি বলেন, কোভিড-19 সংক্রান্ত নতুন নিয়মাবলী মেনে কনসুলার সেবা প্রদান করা হবে। যুক্তরাষ্ট্রের কেন্টাকি লুইভিলেতে কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেলরকে হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত ঘোষণা করবেন স্থানীয় অ্যাটর্নি জেনারেল। ঠিক কখন এই ঘোষণা আসবে সে ব্যাপারে নির্দিষ্ট করে জানা না গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি নিয়েছেন লুইভিলের মেয়র গ্রেগ ফিশচার। সম্ভাব্য বিক্ষোভের কথা মাথায় রেখে শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। গত 13 মার্চ রাতে নিজের ফ্ল্যাটে প্রেমিক কেনেথ ওয়াকারের সঙ্গে সিনেমা দেখার সময় দরজায় টোকার শব্দ পান ব্রেওনা। সাদা পোশাকের পুলিশ সদস্যরা ওই ফ্ল্যাটে মাদক বিরোধী অভিযান চালাতে এসেছিলেন। পুলিশের দাবি, তাদের কাছে খবর ছিল ব্রেওনার সাবেক প্রেমিক মাদক ব্যবসায়ী জামার্কাস গ্লোভার এই ঠিকানা ব্যবহার করেই বিভিন্ন প্যাকেজ আদান প্রদান করেন। গ্লোভারের নাম পুলিশের খাতায় থাকলেও ব্রেওনার কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল না। এক বিচারকের দেওয়া নো নক পরোয়ানার ভিত্তিতে পুলিশ দরজা ভেঙে ব্রেওনার ফ্ল্যাটে অভিযানের চেষ্টা করে। গ্লোভার ওই দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে এমনটা মনে করে ওয়াকার তার নিবন্ধিত বন্দুক দিয়ে গুলি চালালে এক পুলিশ সদস্য আহত হন। পুলিশও পাল্টা গুলি চালালে তাতে বিদ্ধ হয়ে ব্রেওনা হলওয়েতে লুটিয়ে পড়েন। তার শরীরে 5টি গুলির ক্ষত পাওয়া গেছে। 26 বছর বয়সী ব্রেওনার মৃত্যুকে কেন্দ্র করে লুইভিলে শহরটিতে টানা কয়েক মাস ধরেই তুমুল প্রতিবাদ বিক্ষোভ চলছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। ওই পুলিশ সদস্যদের বিচারের মুখোমুখি করা হবে কিনা অচিরেই সেই সিদ্ধান্ত জানাবেন অ্যাটর্নি জেনারেল। আর তার আগে পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিয়ে রাখছে স্থানীয় প্রশাসন।
লুইভিলের মেয়র ফিশচার এক বিবৃতিতে বলেন, সিদ্ধান্ত ঘোষণার পর বিক্ষোভকারীরা যদি তাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট জনিত অধিকার চর্চা করতে পারেন, সে সুযোগ করে দেওয়া ও তাদের জন্য যথেষ্ট জায়গা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজন পড়লে কারফিউ ও অন্য বিধিনিষেধ আরোপ করতে পারবেন মেয়র। লুইভিলের পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ব্রেওনা টেইলর হত্যা মামলায় অ্যাটর্নি জেনারেল ড্যানিয়েল ক্যামেরন যে সিদ্ধান্ত ঘোষণা করতে যাচ্ছেন তার দিকে গভীর মনোযোগ রাখা হচ্ছে। এ ঘোষণাকে সামনে রেখে মানুষের চলাফেরার উপর সীমাবদ্ধতা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে লুইভিল শহরটির কেন্দ্রস্থলে যান চলাচল নিয়ন্ত্রণ করতে অসংখ্য স্থানে ব্যারিকেড দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আদালত ভবনও বন্ধ রাখা হয়েছে। পুলিশ বিভাগ ছুটির সব আবেদন বাতিল করেছে। স্থানীয় একটি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, অ্যাটর্নি জেনারেলের সিদ্ধান্ত ঘোষণার দিন তারা অনলাইনে ক্লাস নেবে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। চীনের কার্বন নিঃসরণ 2030 সালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে আর 2060 সালের মধ্যে দেশটি কার্বন নিরপেক্ষ হয়ে ওঠার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। জাতিসংঘের সাধারণ পরিষদে ভিডিও লিঙ্কের মাধ্যমে দেয়া ভাষণে তিনি এই পরিকল্পনা প্রকাশ করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তার এই ঘোষণাকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখেছেন অনেকেই। এ নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বিশ্বে কার্বন ডাই অক্সাইডের সবচেয়ে বড় উৎস চীন। দুনিয়ার 28% কার্বন নিঃসরণের জন্য দায়ী বেইজিং। জলবায়ু আলোচনায় অচল অবস্থা এবং এবছরের জলবায়ু সম্মেলন 2021 সাল পর্যন্ত স্থগিত যাওয়ায় এবারে জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক উষ্ণতার প্রসঙ্গে খুব একটা গুরুত্ব পাবে না বলে ধারণা করা হচ্ছিল। তবে কার্বন নিঃসরণ নিয়ে চীনা প্রেসিডেন্টের জোরালো ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই। করোনা ভাইরাস মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণ প্রচেষ্টায় কার্বন নিঃসরণ কমিয়ে আনতে দুনিয়ার দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। শি জিনপিং বলেন, তারা 2030 সালের মধ্যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণের সর্বোচ্চ পর্যায়ে যাওয়া এবং 2060 সালের আগেই কার্বন নিরপেক্ষ দেশের স্বীকৃতি অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। প্রেসিডেন্টের এই বক্তব্যের আগে কার্বন নিঃসরণ নিয়ে দীর্ঘমেয়াদে কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল চীন। দুনিয়ার বিভিন্ন দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনলেও 2018 ও 2019 সালে চীনের কার্বন নিঃসরণের মাত্রা বাড়তে থাকে। করোনা সংকটের কারণে এই বসন্তে দেশটির নিঃসরণ 25% কমে গেলেও গত জুন থেকেই দেশটি কয়লা চালিত বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র, সিমেন্ট কারখানা ও অন্যান্য ভারী শিল্প চালু করে দেয়। পর্যবেক্ষকদের ধারণা, জলবায়ু প্রশ্নে যুক্তরাষ্ট্রের নীরব থাকার সুযোগকে কাজে লাগিয়ে এই ইস্যুতে সরব হয়ে উঠতে চাইছেন চীনের প্রেসিডেন্ট। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। প্রিয় দর্শক, খবরের পর জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও সিডি প্যাড দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে।
যুক্তরাষ্ট্রের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ভ্যাকসিনের চেয়ে কার্যকর একটি ভ্যাকসিন তৈরির দাবি করেছেন ভারতীয় এক বিজ্ঞানী। সুমি বিশ্বাস নামে ওই গবেষকের দাবি, তাদের তৈরি সুপারগ্লো ভ্যাকসিন করোনার পাশাপাশি ক্যান্সার সারাতেও কাজে লাগবে। সুমি বিশ্বাসের তৈরি ভ্যাকসিনটি অক্সফোর্ড বা মডার্নার ভ্যাকসিনের চেয়ে সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটি তৈরির মূল উপাদান হেপাটাইটিস বি এর ভ্যাকসিন বহু বছর ধরেই বাজারে রয়েছে। আর ভারতের প্রধান ভ্যাকসিন প্রস্তুতকারক পুনের সিরাম ইনস্টিটিউটও সেটি তৈরি করছে প্রচুর পরিমাণে। ফলে এসবে অভ্যস্ত থাকায় নতুন করোনা ভ্যাকসিনের উৎপাদন অনেকটাই সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নতুন ভ্যাকসিনটি শুধু কোভিড-19 নয়, ক্যান্সারও সারাবে বলে দাবি করেছেন সুমি বিশ্বাস। তিনি বলেন, যে প্রযুক্তিতে এই ভ্যাকসিন তৈরি হয়েছে তার মাধ্যমে আরও নানা ধরনের ক্রনিক রোগ সারানো সম্ভব। এটি ক্যান্সার চিকিৎসাতেও বড় ভূমিকা রাখবে। সুমি জানান, তাদের সুপারগ্লো ভ্যাকসিন প্রাণীদেহের পরীক্ষায় সফল হয়েছে, বাকি পরীক্ষাতেও সেটি অনায়াসে উতরে যাবে বলে আশা করছেন তিনি। টেলিফোনে বোমা হামলার হুমকি পাওয়ায় প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। আইফেল টাওয়ার কর্তৃপক্ষের মুখপাত্র জানিয়েছেন, পুলিশের কাছে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে টাওয়ারে বোমা হামলার হুমকি দেওয়ায় সতর্কতা স্বরূপ লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো তথ্য দিতে রাজি হননি তিনি। প্যারিস পুলিশ জানিয়েছে, হুমকির পর আইফেল টাওয়ার ঘিরে বিশেষ নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে নিরাপত্তা বাহিনী। ফ্রান্সের প্রতীকী স্থাপনা আইফেল টাওয়ার দেখতে প্রতি বছর লাখ লাখ মানুষ প্যারিসে যান। করোনা ভাইরাস মহামারীর কারণে বেশ কয়েক মাস বন্ধ থাকার পর সম্প্রতি খুলে দেওয়া হয়েছিল দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রটি। প্রিয় দর্শক, এবারে বিশেষ সংবাদ। জার্মানির একটি শহরে মাইকে আজান দেওয়া নিষিদ্ধ করার দাবিতে স্থানীয়দের করা মামলায় জয় পেয়েছেন মুসলিমরা। টানা 5 বছরের আইনি লড়াই শেষে মামলাটি খারিজ করে দিয়েছেন জার্মান আদালত। ফলে এখন থেকে শহরটিতে মাইকে আজান দিতে আর কোনো বাধা থাকলো না। 2015 সালে জার্মানির উত্তর রাইন ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের এর কেনশিক শহরের বাসিন্দারা আজানের সময় মাইক ব্যবহারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। মসজিদ থেকে 900 মিটার দূরে বসবাসকারী একটি পরিবারের অভিযোগ ছিল, আজানের শব্দে তাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। কিন্তু পরিবারটির এ দাবি খারিজ করে দিয়েছেন জার্মান আদালত। রায় ঘোষণায় বিচারক বলেছেন, অন্যরাও ধর্মীয় চর্চা করবে, এটা প্রতিটি সমাজকে অবশ্যই মানতে হবে। যতক্ষণ কাউকে ধর্মচর্চায় জোর করা হচ্ছে না, ততক্ষণ অভিযোগ জানানোর কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। একটা মায়ার বন্ধনে নিজেকে বার্সার সঙ্গে বেঁধে ফেলেছিলেন লুইস সুয়ারেজ। লিওনেল মেসির সঙ্গে জুটিটাও তার গড়ে উঠেছিল বেশ। নেইমার যখন ছিলেন তখন তাদেরকে বলা হতো ত্রিফলা এমএসএন। নেইমার চলে গেলেও মেসির সঙ্গে বার্সার 2 মানিক রতন হয়েছিলেন লুইস সুয়ারেজও। কিন্তু গত মৌসুমটা সব এলোমেলো করে দিয়েছে। একটা শিরোপাও জিততে পারেনি বার্সা। সবচেয়ে ফ্লপ এবং বাজে একটি মৌসুম কাটিয়েছিলেন সুয়ারেজও। সর্বশেষ বায়ার্ন মিউনিখের কাছে 8-2 গোলের হারের লজ্জার পর বার্সায় পুরোপুরি বাতিলের খাতায় চলে যান উরুগুয়ান এই স্ট্রাইকার। এরপর বার্সায় এলেন নতুন কোচ রোনাল্ড কোম্যান। তিনিও ঘোষণা দিলেন সুয়ারেজ সহ বেশ কয়েকজনকে আর চান না। সে মতে বার্সায় যে সুয়ারেজের আর জায়গা নেই সেটা পুরোপুরি নিশ্চিত হয়ে যান তিনি। অথচ তার আগেই তিনি বলেছিলেন প্রয়োজনে সাইড বেঞ্চে বসে থাকবেন, তবুও বার্সায় থাকতে চান। তাতেও শেষ রক্ষা হয়নি, বার্সা ছেড়ে দিয়েছেন তাকে। এমনকি বার্সা সভাপতি হোসে মারিয়া বার্তিমো জানিয়ে দিয়েছেন, 1 বছরের চুক্তি বাকি থাকলেও ফ্রি ট্রান্সফারে যে কোনো ক্লাবে যেতে পারবেন সুয়ারেজ। নো ক্যাম্পের সদর দরজা দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে চোখের পলকে চলে গেলেন, কারোর সঙ্গে কোনো কথা বললেন না, বলতেও চাইলেন না। শুধু দেখা গেল তার চোখ অশ্রুসিক্ত। প্রিয় দর্শকের মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সুষ্ঠুভাবে পাবনা 4 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন সিইসি। ভোট কেন্দ্রে ব্যালট পেপার যাবে সকালে। সৌদি আরবে আকামার মেয়াদ বাড়ল 24 দিন। ঢাকায় সৌদি আরব দূতাবাসের ভিসা অফিস 27 সেপ্টেম্বর থেকে খোলা থাকবে। কৃষ্ণাঙ্গ হত্যার অভিযোগ গঠনকে ঘিরে কেন্টাকির লউভিলে শহরে জরুরি অবস্থা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম প্রস্তুতি। 2060 সাল নাগাদ কার্বন নিরপেক্ষ হবে চীন, বললেন শি জিনপিং জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ। অক্সফোর্ডের চেয়ে কার্যকর সুপারগ্লো ভ্যাকসিন তৈরির দাবি ভারতের। করোনার পাশাপাশি ক্যান্সার সারাতেও কাজে লাগবে বলে আশা। আইফেল টাওয়ারে বোমা হামলার হুমকি, টাওয়ার ঘিরে বিশেষ নিরাপত্তা বেষ্টনী। জার্মান শহরে মাইকে আজান নিষিদ্ধের মামলায় জিতলেন মুসলিমরা। টানা 5 বছরের আইনি লড়াই শেষে মামলাটি আদালতে খারিজ। এবং চোখের পানিতে বার্সাকে বিদায় বললেন লুইস সুয়ারেজ। নো ক্যাম্পের সদর দরজা দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে পলকেই চলে যান তিনি।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।